এখন মুড়ি দিয়ে কি হবে? মুড়ি দিয়ে আবার কোনো রান্না হয় নাকি? এ বাবা, আমি তো কোনো দিন দেখিনি যে মুড়ি দিয়ে কোনো রান্না, বা শুনেও নি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে মুড়ি দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করব। তোমরাও ভাববে যে মুড়ি দিয়ে আবার কোনো রেসিপি হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মুড়ি দিয়ে একটা রেসিপি হয়। তো চলো দেরি করব না, তাড়াতাড়ি শুরু করে ফেলি। তো এখানেই আমি 500 ওজনের মুড়ি নিয়েছি। 500 মুড়ি নিয়েছি। তোমরা যদি এর থেকে একটু বেশি বানাতে চাও তাহলে তোমরা এর থেকে বেশি নিতে পারো, বা যদি কম বানাতে চাও তাহলে কমও নিতে পারো। আমি এখানে 500 মতো মুড়ি নিয়েছি। তো মুড়িগুলোকে প্রথমে একটুখানি চেলে নিতে হবে, কারণ মুড়ির মধ্যে কিন্তু অনেক সময় একটু ধুলো কাকড় বালি থেকেই থাকে, সেটা আমরা সবাই প্রত্যেকেই জানি। তো সেই কারণে আমি মুড়িগুলোকে প্রথমে একটুখানি এই ছাঁকনির সাহায্যে একটুখানি চেলে নেব, কারণ না চাললে না, যখন এই রান্নাটা হয়ে যাবে তখন খেতে একদম ভাল লাগবে না, তখন মুখের মধ্যে হয়তো কোনো দানা বা ধুলো বা বালি এটা পড়বে। সেই কারণে সবার আগে মুড়িটাকে ভালো করে এটাকে একটু ঝেড়ে নিতে হবে। তো আমি সেই কাজটাই এখন করছি। তো দেখো আমি ঝেড়ে নিয়েছি, দেখো তেমন কিন্তু বেশি নোংরা নেই, কিন্তু তাহলেও একটু হলেও হয়েছে। তো মুড়িগুলোকে এখন সাইডে রেখে দিলাম, আর এখানে আমি 2 চামচ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে এই 2 চামচ মতো আমি এখানে বাদাম নিয়েছি। বাদামটাকে প্রথমে আর কি একটু ভেজে নেব, কারণ বাদামটা না ভালো করে ভাজলে আর পরের দিকে একটুখানি কেমন একটু কাঁচা কাঁচা থাকে, সেই কারণে বাদামগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি একটুখানি এই একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে বাদামগুলো ভেজে নিয়েছি। বাদামগুলো কিন্তু বেশি ভাজিনি, কারণ বেশি ভাজলে কালো কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। বাদামের যে রঙটা, সেই রঙটা যেন মানে বজায় থাকে। তো বাদামটা আমি ভেজে নিয়েছি, আর এখানে আমি এই হাফ কাপ মতো এরকম আমি কাজু নিয়েছি, অর্থাৎ এই 20-25টা মতো কাজু হবে আর কি। ওগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে তারপরে এই কাজুগুলোকেও আমি হালকা ভেজে নিচ্ছি। কাজুগুলোকেও আমি একদম বেশি ভাজবো না, লাল লাল করে ভাজবো না। কাজুর যে রঙটা সাদা, সেই রঙটা সাদাই থাকবে। তো হালকা হালকা করে এগুলো সব আমি এখন ভেজে নিচ্ছি। কাজু তো ভাজা হয়ে গেছে, কাজুগুলোকেও আমি এখন সব তুলে নিচ্ছি। আর এখানেও আমি কিশমিশ নিয়েছি, এই 2 টেবিল চামচ মতো কিশমিশ নিয়েছি। কিশমিশটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে নিতে হবে, কারণ কিশমিশটা তেলের মধ্যে দিলেই না খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। তো সেই কারণে কিশমিশ যাতে পুড়ে না যায়, সেই কারণে খুব তাড়াতাড়ি করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। আর এখানে আমি কিছু মানে কারি পাতা নিয়েছি, কারি পাতাটাও একটু হালকা একটুখানি ভেজে নিচ্ছি, কারণ কারি পাতা কিন্তু বেশি ভাজলে একদম পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে। তো সেই কারণে কারি পাতাও কিন্তু খুব সাবধানে এটা মানে ভেজে নিতে হবে। দেখো কালারগুলো কিন্তু একদম যা কালার ছিল সেই কালারটাই কিন্তু আছে, কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি। তো কারি পাতাও আমি এখন সব তুলে নিয়েছি। দেখো সবগুলো কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তো এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর ওই তেলেতে সামান্য একটু সর্ষের তেল মানে অ্যাড করেছি, কারণ সর্ষের তেলটা দিলে না বেশ ভালো টেস্ট হয়। তো সেই কারণে একটু সামান্য সর্ষের তেল অ্যাড করেছি, এই 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। এরপরে আমি এই 1 চামচ মতো আমি এখানে কাঁচা লঙ্কার কুচিটা দিয়েছি। তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, এর থেকে বেশি দিলে বেশিও খেতে ভালো লাগবে, কিন্তু আমরা তো বেশি ঝালটা খাই না, সেই কারণে কাঁচা লঙ্কার কুচিটা একটু কম দিয়েছি। হাফ চামচ মতো এখানে হলুদ দিয়ে দিয়েছি, যাতে রঙটা বেশ সুন্দর আসে। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু অবশ্যই এই সময়টাতে দেবে, পরে মানে মুড়ির মধ্যে নুনটা দিলে তাহলে নুনটা ভালো যায় না, সেই কারণে তেলের মধ্যেই নুনটা দিয়ে দিতে হবে। এখন এগুলো সব কিছু দিয়ে এবার ভালো করে মুড়িটাকে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে একদম মুড়িটাকে ভাজতে হবে। তো এই মুড়িগুলো কিন্তু যদি মানে কেনা মুড়ি হয় তাহলে একটু হয়তো অনেক দিন ধরে পড়ে রয়েছে, সেই মুড়িগুলো হয়তো মিয়ে গেছে, সেই মুড়িগুলো দিয়েও কিন্তু করা যায়। এমন কথা নয় যে ফ্রেশ মুড়ি দিয়েই করতে হবে বন্ধুরা। যদি অনেক সময় মুড়ি আমাদের বাড়িতে পড়ে থাকে, মিয়ে যায়, তো সেই মুড়িগুলো দিয়ে করলেও কিন্তু হয়ে যাবে। তো এখন মুড়িগুলোকে এরকম ভালো করে এটাকে মানে ভেজে নিচ্ছি, যাতে করে মুড়িগুলো একটুখানি মুচমুচে হয়ে যায়। দেখো আমি কিন্তু নাড়তে নাড়তে মুড়িগুলো কিন্তু মুচমুচে হয়ে গেছে, মুড়িগুলো কিন্তু একদম কিন্তু ভেঙে যাচ্ছে।
এখন এর থেকে বেশি কিন্তু আমি আর নাড়ব না। আর এখানে 1 চামচ মতো আমি এখানে আমচুর পাউডার দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি, অর্থাৎ 1/2 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা যদি তোমরা ভাবো যে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালোই লাগবে, তাহলে দিতে পারো। আদারওয়াইজ যদি তোমাদের মনে হয় যে না দিতে লাগবে না, তাহলে না দিতেও পারো। আর এরপরে যেগুলো সব ভেজে রেখেছিলাম সেইগুলো সব এখন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে কিন্তু এটা মেশাতে হবে। এগুলো তোমরা চাইলে হাত দিয়েও এটা মেশাতে পারো, আমি কড়াইতেই মেশাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে তারপরে কিন্তু এগুলোকে মিশিয়েছি। তোমরা ভেবো না যে গ্যাসের মধ্যে অন অবস্থাতেই আমি এগুলো মিশিয়েছি। তো এখন এগুলো মেশানো হয়ে যাওয়ার পর তারপরে একটা বড় বোল নিয়েছি, বোলের মধ্যে এই মুড়ি মিক্সচারগুলো সব এখন আমি ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে তারপরে দেখো কতটা সুন্দর হয়েছে। আর এখন বর্ষাকালের মধ্যে যদি এই রকম একটা মুড়ি মিক্সচার থাকে তাহলে কেমন হয়। মুড়িগুলো দেখো কতটা এখন মুচমুচে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন যদি বাইরে বৃষ্টি হয় আর সাথে 1 কাপ চা থাকে আর সাথে এই মুড়ি মিক্সচার, তাহলে কেমন হয়। আমার তো ভেবেই মানে ভীষণ ভালো লাগছে। আর তোমরা পারলে এটা কিন্তু বানাতে পারো। এই বর্ষাকালে বৃষ্টির দিন এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।